আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যে টপিকে করবো সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে আপনারা অনেক ইন্টারেস্ট দেখাচ্ছেন রোমানিয়াতে আসার জন্য বা ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য। তো ইউরোপিয়ান ইউনিয়ন বা হচ্ছে সেনজেন কান্ট্রিগুলোতে ঢোকার জন্য মালয়েশিয়া থেকে অনেকেই আসতে চান বা ইউরোপের কান্ট্রিগুলোতে আসতে চান। তো আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে। তো আজকে এমন একজনের সাথে কথা বলবো আমরা, যে মালয়েশিয়া থেকে এই বছরই আসছে স্টুডেন্ট ভিসা এবং সকল কিছু সে নিজে নিজে করে আসছে। তো প্রসেসিংগুলো খুব বেশি কঠিন কিছু না, নিজে নিজে চাইলেই করতে পারবেন, কোনো এজেন্সি বা কোনো বড় ভাই বা কারো মাধ্যম ছাড়াই নিজে নিজে অ্যাপ্লাই করে আপনারা চলে আসতে পারবেন। ডিফিকাল্ট কিছু না, জাস্ট আপনাদের জানতে হবে ইনফরমেশনগুলো, দ্যাটস ইট। তো আমরা কথা বলবো আজকে তৌফিকের সাথে। তৌফিক এই বছর মালয়েশিয়া থেকে আসছে, তাই তো? তো কোন ইউনিভার্সিটিতে এবং কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছো? আমি এখন বর্তমানে রোমানিয়াতে পলিটেকনিক বুখারেস্টে আছি। আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। আর আমি এই বছরই আসছি। আর মালয়েশিয়াতে আমি স্টে করছিলাম প্রায় 7 থেকে 8 মাসের মতো। মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটিতে পড়ো হইতো? মালয়েশিয়াতে আমি ছিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সেলাঙ্গর। আচ্ছা, কি সাবজেক্ট ছিল তখন? তখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তাম আর কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, আমি প্রথমে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়া কেন চুজ করেছিল বাংলাদেশ থেকে? আচ্ছা, তো আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্যই আমি ফার্স্টে মালয়েশিয়া চুজ করি। আমি 2023 সালে ফার্স্টে আমি পোল্যান্ডে অ্যাপ্লাই করছিলাম। তো ব্যাড লাক ছিল আমার, তো একটু সমস্যার জন্য আমার ওই অবধি যাওয়া হয়নি, ইন্ডিয়াতে আমার যাওয়া হয়নি। তো ওইটা আমার পার্সোনাল একটা সমস্যা ছিল, তো সেই জন্য আমি ওইটার কন্টিনিউ করা যায়নি। কিন্তু তারপর আমি মালয়েশিয়াটা চুজ করার কারণ হচ্ছে সেখান থেকে মালয়েশিয়া থেকে সহজেই আপনার ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে মুভ করা যায়, প্লাস যে ফ্যাসিলিটিসগুলো আছে মোটামুটি ভালোই, কিন্তু টিউশন ফিসটা একটু বেশি। কিন্তু মালয়েশিয়াতে ইজিলি ভিসাটা পাওয়া যায়, যেটা অন্য কোনো কান্ট্রিতে আপনি স্টুডেন্ট ভিসাতে এত জলদি আসতে পারবেন না। তো সেই জন্য মালয়েশিয়াকে একটা অপশন হিসেবে রাখাটা বেটার। আচ্ছা, তো মালয়েশিয়া থেকে যখন তুমি চিন্তা করলা যে ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকা যায় বা ঢুকবা, তো হোয়াই রোমানিয়া? রোমানিয়া চুজ করার প্রথম কারণ হচ্ছে টিউশন ফিস, যেটা আসলে খুবই কম। যদি ইউরোপের অন্যান্য কান্ট্রির হিসাব করেন তাহলে দেখা যায় যে আপনার এক বছরের টিউশন ফিস মিনিমাম হলেও 5,000 থেকে 6,000 ইউরো। সেখানে আপনার রোমানিয়াতে মাত্র 2,500 বা 3,000 ইউরোতে আপনার এক বছরের টিউশন ফিস কভার হয়ে যাচ্ছে। আর সেই জন্যই মূলত রোমানিয়াটা চুজ করা। প্লাস হচ্ছে আপনার রোমানিয়াতে আপনার, আমি যেটা এখানে এসে দেখলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, এখানে জব ক্রাইসিসটা নেই বললেই চলে। এখানে খুব ইজিলি সার্ভাইভ করা যায়। আর নিজে আপনার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে ইজিলি আপনার লিভিং কস্ট তো উঠানো যায়। আর যদি একটু বেশি এফোর্ট দেওয়া যায় তাহলে আপনার টিউশন ফিসটাও কভার দেওয়া সম্ভব। তো এই সব কিছু চিন্তা করে আমি ভাবলাম তাহলে রোমানিয়া কেন না। আর এরপর এই বছর রোমানিয়া আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে রোমানিয়া অলরেডি সেনজেনের মধ্যে আওতাভুক্ত হয়ে গিয়েছে। তো সব দিক দিয়েই আমার মনে হয়েছিল রোমানিয়া আমার জন্য একটা গুড অপশন হবে। তো সেই জন্য আমি রোমানিয়া চুজ করি। ওকে, তো যখন রোমানিয়া চুজ করা হয়েছে, তো তখন কি এরকম চিন্তা ভাবনা মাথায় আসছে যে আমার কারো মাধ্যমে অ্যাপ্লাই করা উচিত বা নিজে করা উচিত, বা ফার্স্ট যেই থিংটা তখন এটা কেমন ছিল? না, ওই রকম আসলে চিন্তা ভাবনা মাথায় আসে না ওই টাইমে। তো আমি সচরাচর যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতাম, তো আমি ফেসবুকের মাধ্যমে আপনার যে গ্রুপটা আছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ রোমানিয়া, তো সেই গ্রুপের মধ্যে আমি অ্যাড হয়ে যাই। তো সেখান থেকে মূলত আমার যাত্রা শুরু। সেখানে অনেক ইনফরমেশন আমি পাই। তো সেখান থেকেই আস্তে আস্তে আমি সবকিছু সম্পর্কে আমার আইডিয়াগুলো আরো বেশি ডেভেলপ হয়। তারপর আমি উদ্যোগ নেই যে না, নিজে নিজে আমি অ্যাপ্লাই করবো। এটা একটা পারফেক্ট ডিসিশন ছিল। তো তারপর হচ্ছে প্রসেসিং গুলো একটু শর্টকাটে শুনবো আমরা। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, অফার লেটার, আচ্ছা, জটিল কোনো প্রসেসিং না। না, এটা খুবই ইজি একটা প্রসেস যদি অন্যান্য কান্ট্রির সাথে আপনি কম্পেয়ার করেন। আর কিন্তু একটু লেন্দি। আমি যদি আমার জার্নিটা শেয়ার করি তাহলে আমি বলবো যে আমি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছিলাম পলিটেকনিক বুখারেস্টে। তো ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করার পরে আপনার প্রায় 5 থেকে 6 মাস আমার ওয়েট করতে হয় অফার লেটার ইস্যু হওয়ার জন্য। রোমানিয়ার ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু করে না, সেটা ইস্যু করে হচ্ছে আপনার মিনিস্ট্রি থেকে। তো মিনিস্ট্রি থেকে ইস্যু করতে একটু সময় লাগে, তো সেই জন্য 5-6 মাস আমার ওয়েট করতে হয়েছিল। তো অফার লেটার পাওয়ার পর বাকির প্রসেসগুলো খুবই স্মুথ ছিল। ওকে, তারপর অফার লেটার পাওয়ার পর টিউশন ফিস অফার লেটার পাওয়ার পরে আমি টিউশন ফিস দিয়ে দেই। তো টিউশন ফিস দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আমাকে ডরমেটরির যে কনফার্মেশন আর পেমেন্টের যে কনফার্মেশন সেগুলো ইউনিভার্সিটি আমাকে দিয়ে দেয়। তো বাকি
এগুলো ছিল আমার মেজর কাজ। তো মেজর কাজের পরে ছিল আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আর মালয়েশিয়া থেকে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় মাত্র 2 থেকে 3 দিনেই, খুব ইজি। আপনার অনলাইনের মাধ্যমে ওদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা, এটা আশা করি ইন্ডিয়াতেও সেম ছিল। তো সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ইন্টারভিউ ফেস করি আগস্টের 5 তারিখে। তো আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ ভালো হয়েছিল। তো তারপর আপনার নর্মালি আমার 29 দিন লাগে। ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করা হয়েছিল? আচ্ছা, ইন্টারভিউতে ফার্স্টেই আমাকে জিজ্ঞেস করছিল যে মালয়েশিয়া আমি কেন ছাড়তে চাচ্ছি বর্তমানে, এখানে যেহেতু স্টুডেন্ট ভিসায় আমি আসছি, তাহলে কেন এখান থেকে আমি মুভ হইতে চাই। তো সেটারও একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি করেছিলাম, কারণ এখানে কথা হচ্ছে আপনি যদি কোনো একটা কান্ট্রিকে ছোট করে দেখান, তাহলে কিন্তু এম্বাসি অফিসার আপনার সম্বন্ধে একটা ব্যাড ইন্টেনশন উনি ভাববে যে হয়তো একটা ব্যাড কিছু ইম্প্যাক্ট করতে পারে আপনার উপর। তো আমি আমার কোর্সের যে কারিকুলাম ছিল আমি সেটা নিয়ে আলাপ করছিলাম যে আমার তো আসলে রোবোটিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল। তো দেখলাম রোমানিয়াতে এই সাবজেক্টের পাশাপাশি রোবোটিক্স নিয়ে পড়াশোনার একটা সুবিধা আছে। তো আমি সেই বিষয় নিয়ে আর কি আলাপ মানে বলছিলাম আর কি ইন ডিটেলসে। তো এই আর কি। তারপরে আর কি কি কোশ্চেন? আরো কোয়েশ্চেন করছিল যে আমার ইউরোপে কোনো আত্মীয়স্বজন থাকে কিনা। তো এটা তো আপনার সবাই হয়তো জানেন, এটা না বলাটাই উচিত। আর তারপর আপনার বলছিল যে কবে অ্যাপ্লাই করছি বা ইউনিভার্সিটির ঠিকানা কোথায় আমি জানি কিনা। তারপর আরো জিজ্ঞেস করছিল যে আপনার ইউনিভার্সিটির থেকে আমি কোনো স্কলারশিপ পেয়েছিলাম কিনা। তো তারপর এগুলাই, খুব বেশি হার্ড ইন্টারভিউ তারা নেয় না। মালয়েশিয়ার এম্বাসির যে রিকোয়ারমেন্টস গুলো খুবই স্মুথ এবং তাদের ইন্টারভিউ গুলা খুবই স্মুথ হয়ে থাকে আর কি। কিন্তু তারপরে হচ্ছে মেন্টাল একটা প্রিপারেশন থাকে উচিত ইন্টারভিউ নিয়ে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। তো এটা যারা আপনার হচ্ছে এই বছর অ্যাপ্লাই করবেন, ট্রাই করবেন আমাদের গ্রুপগুলোতে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দেওয়া আছে এবং তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ডিটেলস দেওয়া হচ্ছে আছে মেবি। তো আপনারা একটু ঘাটাঘাটি করলেই পাবেন। তো তারপর হচ্ছে ভিসা পাওয়ার পরে চলে আসা রোমানিয়াতে। তো ওভারঅল অলমোস্ট তো মনে হয় এক মাস তো হলো, বা এক মাসের একটু বেশি। এক মাসের একটু বেশি তো হয়েছে। এই এক মাসের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি ডিটেলসে, যে যারা আসবে তাদের মনে হয়তো কোশ্চেন আসতে পারে যে আমি রোমানিয়া গেলাম তারপরে আমার কি হলো, বা এটা মালয়েশিয়া থেকে রোমানিয়া আসার পরের এক্সপিরিয়েন্সটা কেমন বা অনুভূতিটা কেমন? আচ্ছা, মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসার পর আমার এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। কারণ আপনারা হয়তো সবাই জানেন যারা মালয়েশিয়াতে বর্তমানে আছেন, মালয়েশিয়াতে কিন্তু আপনি লিগালি জব করতে পারবেন না। সেটা আপনার স্টুডেন্ট ভিসাতে আপনি লিগালি পার্ট টাইম জব করাটা পসিবল না। অনেকে করে, সেটা ইলিগালি ম্যানেজ করে আর কি করতে হয়, কিন্তু এখানে এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। তাছাড়া আপনি এখানে একটা স্মুথ লাইফ লিড করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে তো সবকিছু ঠিক। এবং জব টবও মোটামুটি হ্যাঁ, এখানে অনেক রকমের জব আছে। আপনার ফুড ডেলিভারি জবটা স্টুডেন্টরা বেশি করে থাকে। এছাড়া আপনার ম্যাকডোনাল্ডেরও বা অনেক রেস্টুরেন্টেও জব পাওয়া যায়। তো সেটার জন্য আপনার টিআরসি কার্ডের আবেদন করার পর যখন আপনি টিআরসি কার্ড পাবেন, তখন আপনি ওগুলো জবে ইনভলভ হইতে পারবেন যদি আপনি চান। আচ্ছা, এটা আর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা রোমানিয়াতে আসবেন, তাদের ভিতরে একটা কোয়েশ্চেন থাকতে পারে আমি নিজে নিজে সবকিছু করতে পারবো কিনা বা এজেন্সির মাধ্যমে করতে হবে কিনা। তো সেক্ষেত্রে তৌফিক আসছে নিজে নিজে অ্যাপ্লাই করে। তো নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য কিছু টিপস যদি তুমি অডিয়েন্সদেরকে দিতা, তাহলে তারা সাহসটা পাইতো আর কি, যে নিজে নিজে অ্যাপ্লাই করেও আসলে আসলে সবকিছু করা যায়। আমার মতে ফার্স্টে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি এবং সাথে আপনার ইউনিভার্সিটির যে সিটি, সেটা আপনার ফার্স্টে চুজ করতে হবে ওয়াইজলি। কারণ আপনি একটা ইউনিভার্সিটি চুজ করলেন কিন্তু এসে দেখলেন সেই ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে অস্পারাগায়। তো এটা তো আসলে কোনো ভালো সিদ্ধান্ত হইল না। কারণ আসার পর আপনি যদি জব ক্রাইসিসে পড়ে যান, তাহলে কিন্তু এটা আপনার জন্য তখন সুইজারল্যান্ডকেও আসলে উগান্ডা মনে হবে। তখন সুইজারল্যান্ডকে উগান্ডা মনে হবে। তো সেই জন্য আমার সাজেশন থাকবে যেগুলা বড় বড় সিটি যেমন বুখারেস্ট বা ক্লুজ নেপোকা, এইসব সিটির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো চুজ করা উচিত। আর পাশাপাশি সকল ইনফরমেশন তো গ্রুপে দেওয়াই আছে, আপনারা সেখান থেকে অবশ্যই পাবেন। আর আরেকটা যদি ছোট টিপস দিতে চাই যারা মালয়েশিয়া থেকে আসতে চান তাদের জন্য, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনারা ট্রাই করবেন যে মালয়েশিয়ান যে ব্যাংক স্টেটমেন্টটা আছে, মালয়েশিয়ান আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই আপনার অ্যামাউন্টটা শো করার জন্য। অনেকে চায় যে, অনেকে আমাকে কোশ্চেন করছিল এর আগেও যে ভাইয়া আমি তো আপনার বাংলাদেশ থেকে স্টেটমেন্ট শো করতে চাই, তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই আপনার মালয়েশিয়াটা দেখানোই বেস্ট। কারণ যেই দেশের স্টেটমেন্ট আপনি শো করতেছেন ওই দেশের স্টেটমেন্ট কিন্তু তারা ভেরিফাই করে। তো ভেরিফিকেশনে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনার উচিত মালয়েশিয়ারটাই সাবমিট করা। তো এটা একটা সেফ জোনে থাকে।
স্প্লেন্ডার। তো আশা করতেছি যারা এই ভিডিও দেখবে তারা মালয়েশিয়া থেকে রোমানিয়া আসার সকল ইনফরমেশন পেয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আবারও কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। যদিও ভালো হয়েছে 2-3 বার, আবারও কংগ্রেচুলেশন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।